তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের এই যে মোবাইল স্ক্রিনটাতে কিন্তু আমরা চলে আসছি। তো জাস্ট আপনি স্ক্রিনে আসার পরে দেখুন এই যে আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে সেখানে লিখবেন পিক্সেল ল্যাব। দেখুন পিক্সেল ল্যাব, দেখুন এই যেখানে চলে আসছে। সর্বপ্রথমে এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো জাস্ট আমি ওপেন করে নিলাম, ডাউনলোড করা আছে, জাস্ট ওপেন করে নিলাম। তো জাস্ট এখান থেকে আপনি এই যে ডিফল্ট সাইটে ক্লিক করবেন, এই ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে এখানে ধরুন এখানে এই যে থ্রি ডট মেনু আছে এইটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে নিচে লেখা আছে ইমেজ সাইজ, এইটার উপরে আপনি ক্লিক করুন। আমার ফর্মুলাটা দেখলে আপনি 1 থেকে 2 মিনিটে তৈরি করে নিতে পারবেন। কোনো ধরনের ক্রপিংয়ে মোবাইল ভার্সন বা ডেস্কটপ ভার্সনে কোনো অংশ কাটা পড়বে না। তো দেখুন এখান থেকে আপনি সাইজটা, এই সাইজটা ভালোভাবে রেজুলেশনটা বা সাইজটা মনে রাখবেন। তো এখানে দিবেন আপনি প্রথম অবস্থায় 2560 আর এখানে 423। তো 423 2560/423। তো দেখুন এইটা আপনাদের রেজুলেশন হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এইটা। তো জাস্ট এখন আমরা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে নিচে এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা কি করব, এই যে তার পাশে দেখুন এই যে লেয়ার অপশনে ক্লিক করুন। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখুন এই যে এখান থেকে কালার অপশনে ক্লিক করুন। কালার অপশনে ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে কালার, নিচে গ্রেডিয়েন্ট। তো জাস্ট আমি এখানে কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন সামহাও ডেমো হিসেবে আপনাদের একটা দেখায়। তো জাস্ট আমি এখান থেকে এই ব্ল্যাক কালারটাই বা আমি অন্য একটা কালার নেই, আপনারা ইচ্ছা মতো একটা কালার নেবেন। তো দেখুন আমি ধরলাম এই কালারটাই নিব। তো জাস্ট এই কালারটাই আমি নিলাম। তো নেওয়ার পর দেখুন এইটা আপনি প্রথম অবস্থায় এইটাকে সেভ করবেন। দেখুন এইটা নেবেন, নেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এই একটা আপনার চ্যানেলের নাম লিখুন। জাস্ট ধরুন আমার চ্যানেলের নাম এখান থেকে আপনার চ্যানেলের নামটা লিখে দিন। তো দেখুন আমার চ্যানেলের নাম ইসলামের দৃষ্টি টিভি। রিলেটিভ পজিশন এটাতে ক্লিক করুন। রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝখানটাতে ক্লিক করুন। দেখুন এটা কিন্তু লেখাটা কিন্তু অটোমেটিক মাঝখানে চলে আসছে। জাস্ট টিক বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে লেখাটা কালারে আসুন। কালার আসার পর এখান থেকে জাস্ট আপনি কী রাখবেন, তো আমি জাস্ট সাদাই রাখতেছি, সাদাই রাখলাম। রাখার পর দেখুন বন্ধুরা এখান থেকে জাস্ট এই ফন্টটা পরিবর্তন করতে পারবেন অথবা স্টাইলটা পরিবর্তন করতে পারবেন। জাস্ট আমি স্টাইলটা পরিবর্তন করব, জাস্ট হয়ে গেল। জাস্ট এখন আমি এইদিকে চলে আসবো, লেখাটাকে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য জাস্ট স্ট্রোক অপশনটাকে অ্যানাবল করুন। করার পর জাস্ট এখান থেকে কালো স্ট্রোকটাকে একটু এই যেইভাবে একটু হালকাভাবে দিয়ে রাখুন। দেখুন এই যে কালো স্ট্রোকটা এইভাবে দিলে কিন্তু সুন্দর দেখা যাবে। দেখা যাওয়ার পর দেখুন আবার এখানে এই রিলেটিভ পজিশনে আসুন। আসার পরে এই মাঝখানেটাতে ক্লিক করুন, জাস্ট ওকে বাটনে ক্লিক করুন। আপনার নামটা লেখা কিন্তু হয়ে গেছে, জাস্ট চ্যানেলের নামটা কিন্তু লেখা হয়ে গেছে। জাস্ট এখানে নিচে আরও একটা স্লোগান লেখি, মানে আপনি আপনার ক্যাটাগরির চ্যানেল অনুযায়ী সেটা একটা স্লোগান দিয়ে দিবেন, বা আপনি কী বিষয়ে ভিডিও তৈরি করেন সেটাই দিয়ে দেবেন। দেখুন এখান থেকে আমি সাইজটাকে ছোটো করে নিব। দেখুন এখান থেকে এটা আবারও নড়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে এই যে রিলেটিভ সাইজ আসবো। আসার পর দেখুন বন্ধুরা এখান থেকে এই যে রিলেটিভ পজিশন মাঝখানে, তারপরে দেখুন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে সাইজটাকে একটু ছোটো করে নিব। দেখুন লেখাটার সাইজটাকে ছোটো করে নিচ্ছে বন্ধুরা, আপনারা একটু খেয়াল করে দেখুন, তাহলে কিন্তু আপনারা এগুলো শিখে যাবেন, একদম ক্লিয়ারলি শিখে যাবেন। দেখুন আপনি লেখাটা মাঝ বরাবর, এবং এই লেখাটা যদি বেশি বড় করেন তাহলে কিন্তু মোবাইল ভার্সনে দেখতে গেলে কিন্তু এই চ্যানেলের নামটা বা সাইটে আপনার লোগোটা কিন্তু কাটা পড়বে। জাস্ট আমি যেভাবে দেখাইতেছি সেভাবে দেখেন। জাস্ট এখন নিচের এই লেখাটাতে আমরা এখানে এইভাবে চলে আসলাম। আসার পরে এই লেখাটা আমি চাচ্ছি কালারটা হলুদ দিব। তো জাস্ট এখান থেকে এই যে হলুদ অপশনে ক্লিক করুন। বন্ধুরা দেখুন এখানে প্রচুর পরিমাণে কালার পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন এখন এখান থেকে আমি কী করবো, স্ট্রোকে আসবেন। দেখুন স্ট্রোকে আসার পর দেখুন এখান থেকে কালো স্ট্রোকটা সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে কালো স্ট্রোকটা সিলেক্ট করার পর দেখুন এখান থেকে হালকা একটু কমিয়ে দিবেন। বাস আমাদের কাজ শেষ। এখন এখান থেকে এটাকেও রিলেটিভ সাইজে যাবেন। যাওয়ার পরে জাস্ট এই এখান থেকে মাঝখানটা অপশনটা ক্লিক করে দিবেন। জাস্ট টিক বাটনে ক্লিক করুন। এখন আপনাদের এখানে কাজ কিন্তু শেষ, আমাদের চ্যানেলের নাম লেখা শেষ, আর আপনাদের নিচে একটা স্লোগান লেখা বা কোন সাইটে আপনি কি মানে কোন দিনে ভিডিও আপলোড করেন সেটাও কিন্তু দেখানো শেষ। জাস্ট এখন আপনি কী করবেন, এই মাঝখানের অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিছু ডিজাইন অ্যাড করবো। জাস্ট ইম্পোর্টে ক্লিক করুন। পিএনজি ফাইল বা ডিজাইন কিছু অ্যাড করবো আমার চ্যানেলের সৌন্দর্যের জন্য। জাস্ট এখান থেকে আমরা কী করবো, গ্যালারি অপশনে যাব। তো গ্যালারি অপশনে যাওয়ার পর দেখুন এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। দেখুন বন্ধুরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে নিচের দিকে চলে আসে। দেখুন এখান থেকে এই যে এই ডিজাইনটা আমি
এখানে দিব। জাস্ট এই পিএনজি ফাইলটা আপনারা যদি তৈরি করতে না পারেন তাহলে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নক দিয়ে আমি এই পিএনজি ফাইলগুলো আপনাদের দিয়ে দিব। দেখুন এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখান থেকে এটাকে অনেকটা ছোটো করতে হবে। দেখুন বন্ধুরা আপনারা এইভাবে দেখুন জাস্ট এভাবে রেখে দিন। এটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনার সৌন্দর্যের জন্য এটা রাখবেন। তো রাখার পর আপনি কপি করবেন। এটা চাইলে কপি করে এই পাশেও দিতে পারেন, সমস্যা নাই। এ পাশে অ্যাড করবেন। তার জন্য আবারও এই যে মাঝখানের অপশনটাতে আসুন। এখানে আসার পর দেখুন ইম্পোর্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট সেম আবারও গ্যালারি অপশনে যান। দেখুন গ্যালারি অপশনে গিয়ে আপনার চ্যানেলের লোগোটা আপনার লোগোটা নিয়ে এসে এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন এটাকে আপনি চাইলে হালকা একটু বড় করে দিতে পারেন। আপনার পজিশন মতো আপনি এটা বসিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি চাইলে এখানে আরও একটা লোগো এটাকে কপি করতে পারেন। কপি করে আপনি এই পাশে একটা লোগো দিয়ে দিতে পারেন। দেখুন সুন্দর দেখা যাবে। জাস্ট সৌন্দর্যের জন্য এটা এভাবে দিয়ে দিবেন। এটা এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা কি করবেন, এখান থেকে এই যে এটা এই পাশে দুই পাশে দিলে একটু বেমানান দেখা দেখ, এই এক পাশে থাক। দেওয়ার পর দেখুন আমাদের চ্যানেলের লোগোটা কিন্তু মোটামুটি সাদামাটা একটা ব্যানার কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তো জাস্ট এখন আমাদের দরকার হলো কি এই যে এই সোশ্যাল আইকনগুলো আমরা কীভাবে নিয়ে আসবো। তো দেখুন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে ব্যাস হয়ে গেছে। তো এখন আপনার এইটা কিন্তু কাজ হয়ে গেছে। তো জাস্ট এখন আপনি কী করবেন, এটাকে আগে প্রথম অবস্থায় সেভ করে নেবেন। এই সেভ ইমেজ এখান থেকে এই আলটাতে সেভ করে নেবেন, গ্যালারিতে সেভ করে নিন। এখানে লেয়ারে আসবেন সর্বপ্রথম। লেয়ার আসার পর প্রত্যেকটা অপশনকে আপনি হাইড করে দিবেন। দেখুন এখান থেকে হাইড করে দিবেন, প্রত্যেকটা লেয়ারকে আপনি হাইড করে দিন। হাইড করে দিয়ে এই লেয়ারটাকে এভাবে লেয়ারে ক্লিক করে দিন। দেখুন বন্ধুরা এখান থেকে এই লেখার লেয়ারটা মনে হয় হাইড হয়নি। দেখুন এই লেয়ারটাকে আমরা হাইড করে দিই। দেখুন এই প্রত্যেকটা লেয়ার দেখুন এভাবে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পর লেয়ারে ক্লিক করবেন। দেখুন লেয়ারে ক্লিক করার পর আবার 3 ডট মেনুতে ক্লিক করে জাস্ট ইমেজ সাইজে আসবেন। আসার পর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর লেখা আছে এই যে ইউটিউব চ্যানেল ব্যানার, এইটার উপর আপনি ক্লিক করুন। ওকে বাটনে প্রেস করে দিন। দেওয়ার পর জাস্ট এই যে এখন ইম্পোর্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর ইতিপূর্বে যে আমরা যেটা বানিয়ে রাখলাম এটাকে ক্লিক করুন। ক্লিক করে নিয়ে আসার পর দেখুন এটা এভাবে আসবে। তো জাস্ট আপনি কি করবেন, এই যে দেখুন এই যে রিলেটিভ সাইজ, তো জাস্ট এইটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে 100% করে দিন। 100% করে দেওয়ার পর এখানে টিক বাটনে ক্লিক দিন। ক্লিক করার পর দেখুন রিলেটিভ পজিশন এটাতে ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে এইটাতে ক্লিক করে দিন। নিচের মাঝখানে নিচেরটাতে ক্লিক করুন। এটা কিন্তু আমাদের টিক বাটন করে দিন। দেখুন এটা কিন্তু আমাদের 101% কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে। ব্যানারটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এখন আমাদের ফাইনালি কি করব, এটা এই যে এইভাবে জাস্ট সেভ অ্যাজে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবো। ফাইনালি আলট্রা জাস্ট সেভ অ্যাজ। তো এইভাবে খুব সহজে সিম্পলি 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু আপনি মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনাল একটা ইউটিউব ব্যানার কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান।